হাই ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা এই টুলসগুলো নিয়ে আলোচনা করছি। লাইন সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুলস এন্ড পোলার গ্রিড টুলস। আজকে আমরা এই টুলগুলি নিয়ে আলোচনা করব। রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুলস, পলিগন টুলস, স্টার টুলস অ্যান্ড ফ্লায়ার টুলস। তাহলে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে শুরু করি। রেক্টেঙ্গুলার টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো সাইজের স্কোয়ার শেপ তৈরি করার জন্য আপনার বিভিন্ন সাইজের এভাবে আপনার এই রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করা হয়। আর এটা আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আপনি যে কোনো একটা সিঙ্গেল কর্নারের উপর ক্লিক করলে আপনার এই কর্নারটা শুধু সিলেক্ট হবে। তখন দেখবেন আপনার এরকম একটা রাউন্ড অপশন আসছে। আপনি চাইলে এই কর্নারটা রাউন্ড করতে চাইলে রাউন্ড করতে পারবেন। আবার দেখা যায় এই কর্নারটা চাইলে এমনি সিঙ্গেল যে কর্নারে আপনার রাউন্ড করা দরকার, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা এই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে আপনার যতটুকু লাগবে রাউন্ড করতে পারবেন। আর এই রেক্টেঙ্গুলার টুলটা এটা আমরা কেটে যাচ্ছি। রেক্টেঙ্গুলার টুলটা আপনার যদি শিফট ধরে চাপ দিয়ে বড় করেন, শিফট মাউসের লেফট বাটন চাপ দিয়ে যদি আপনি বড় ছোট করেন তাহলে আপনার রেশিও অনুযায়ী বাড়বে। মানে হাইট ওয়েট ঠিক মতো রেখে বাড়বে। আর যদি আপনি শিফট অল্টার শেপ দেন তাহলে দেখবেন আপনার জায়গায় বাড়বে। যে জায়গা থেকে মানে আপনার সেন্টার পয়েন্ট ঠিক থাকবে। সেন্টার পয়েন্ট ঠিক রেখে বড় ছোট হবে সেম রেশিও নিয়ে। এই গেল। তারপর আমরা রাউন্ড টুল দেখব। রাউন্ড টুলটা হলো বিভিন্ন রাউন্ড করার জন্য আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল যেটা বলি আমরা, এটা আমরা বিভিন্নভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা আপনারা সিলেকশন টুল দিয়ে এরকম অপশন আসবে, এটা চাইলে করতে পারেন। রাউন্ড করতে পারেন 100% রাউন্ড, যেভাবে দরকার সেভাবে করতে পারেন। আর এই হলো কাজ। আর এটা আপনি চাইলে ওই রেক্টেঙ্গুলার টুলের মতো আপনি এদিক সেদিক বড় ছোট করতে পারেন। শিফট চাপ দিয়ে বড় করলে আপনার রেশিও ঠিক থাকবে। আর আপনার অল্টার শিফট দিলে সেন্টার ঠিক রেখে ও বড় ছোট হবে। তারপরে আপনার ইলিপস টুল এটা রাউন্ড গোলাকৃতির। এই যে এটা আপনার মাউসের এভাবে আপনার বড় ছোট করতে পারবেন। সবসময় শিফট চাপ দিয়ে বড় ছোট করলে আপনার রেশিও ঠিক থাকবে। আপনার যেরকমই হোক না কেন কম্পিউটার মনিটরের স্ক্রিন ল্যান্ডস্কেপ বা স্কোয়ার, অনেকের স্ক্রিন ম্যাক্সিমাম স্ক্রিন থাকে একটু লম্বাটে, মানে হরিজন্টাল টাইপের। আর এটা আপনার এই শিফট চাপ দিয়ে করলে সেটা আপনার রেশিও ঠিক থাকবে, যার কারণে আপনার ডিজাইনটা এলোমেলো হবে না। আর আপনি অন্যান্য ডিজাইনের সময় যখন আপনার লাগবে তখন আপনি সেভাবে করে নেবেন। এই হলো কাজ। আর এটা আপনার বিভিন্ন সাইজ করা যায়। এখান থেকে সাইজ হাইট উইডথ দিয়ে আপনি সাইজ করতে পারবেন। সেম হাইট দিলে মানে 6 দিই তাহলে আমাদের জিনিসটা স্কোয়ার হবে এভাবে, মানে হাইট উইডথ ঠিক রেখে বড় হবে। তারপরে আছে আপনার পলিগন টুল। পলিগন টুলটা আপনার এরকম শিফট মাউসের লেফট বাটন ক্লিক করলে বড় ছোট হবে। শিফট চাপ দিয়ে করলে এরকম সেম রেশিও অনুযায়ী, এটা সেম রেশিওর কোনো ব্যাপার না, এটা সবসময় সেম রেশিও অনুযায়ী হবে। আর আপনার মাউস কিবোর্ডের আপ অ্যারো চাপ দিলে আপনার এটা কমবে, এই যে পলিগনের সাইজগুলো কমবে। এবার সর্বনিম্ন 3টে হবে। আবার এরকম চাইলে আপনি মাউসের কিবোর্ডের আপ অ্যারো চাপ দিয়ে কম বেশি করতে পারেন। এটা আমাদের ডিজাইনের সময় অনেক কাজে লাগবে, দেখবো আমরা, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরে এটা আপনি সিঙ্গেল মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার পলিগনের শেপ কয়টা লাগবে, আমার এখানে দেওয়া আছে 7টা, আপনি চাইলে 10টা দিতে পারেন, 10টা দিয়ে করতে পারেন। দেখেন 10টাই আছে, এইভাবে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা থাকবে। আপনার যে কয়টা লাগে সেভাবে আপনি কাস্টম ভাবে করতে পারেন। মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করা টুলটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার 10টা 5টা যে কটা লাগে আপনি করতে পারবেন এভাবে। তারপর আছে স্টার টুলটা হলো এটা আপনার পলিগন টুলের মতো,
আপনার কিবোর্ডের ডাউন অ্যারো চাপ দিয়ে আপনার কমাইতে পারেন স্টারগুলো, মানে আপনি 3টা চাইলে 3টা, এভাবে যে কয়টা লাগে এই যে স্টারের শেপ হবে একটা একটা। এইগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় লাগবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে। তারপরে আপনি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট চাপ দিয়ে আপনি যে কোনো একটা কর্নার বা যে কোনো কর্নার এভাবে রাউন্ড করতে পারেন, সুন্দর ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এভাবে ডিজাইন করা যাবে। এটা এটা আরো কাজ আছে। আপনার এখানে যদি স্টার কয়টা লাগবে, এখানে আপনার রাউন্ড আছে পয়েন্ট আছে 19টা। আমার যদি 10টা লাগে, 10টা কর্নার লাগে, সেক্ষেত্রে এরকম 10টা হবে। এই দেখেন 10টা কর্নার হয়েছে। এটা আপনার ইসের মতো, এই পলিগন টুলের মতো, যেভাবে খুশি সেভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, তারপরে আরেকটা টুল আছে, এই টুলটা বেশি একটা কাজে লাগে না, সেটা হলো ফ্লায়ার টুল। এই যে এটা শুধু ডিজাইন এরকম একটাই, এটা আনগ্রুপ আনগ্রুপ করা যায়, গ্রুপ আনগ্রুপ, সরি গ্রুপ আনগ্রুপ করা যায় না, এটা শুধু এটাই। এটা বেশি ইউজ হয় না, বিভিন্ন সময় দেখা যায় আমরা ওই আইটাই ডিজাইন করি, মানে পোর্ট্রেট যখন করবো তখন আমরা দেখবো কিভাবে করা যায়। তো ভিউয়ার্স ভালো থাকবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো আমরা নেক্সট কোনো একটা টুলসের উপরে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্টস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সকলকে।